এটা কেরিয়ার এসির ব্রেকডাউনের কাজ এসছে, দেখো এটা ঠান্ডা হচ্ছে না। তা আমরা এসে আগে প্রথমে ইনডোরটা চেক করার আগে আউটডোরটা চেক করলাম, কেননা ওনার কমপ্লেন ছিল মেশিনটা চলে চলে বন্ধ হয়ে আসছে, প্লাস যেটুকানি চলছে সেইটুকানিতেও ঠান্ডা হচ্ছে না। তা আমরা এসে মেশিনটা চালালাম, চালিয়ে দেখলাম, দেখার পর সার্ভিস তো করতে হবে। দ্বিতীয়ত এটা ক্যাপাসিটারটা খারাপ আছে, ক্যাপাসিটারটাও চেঞ্জ করবো, প্লাস মেশিনটা যদি গ্যাস লাগে তো গ্যাস দেবো। তা দেখো কি করছি, আগে প্যানেলটা খুলে সার্ভিস তো এর আগেও অনেক দেখেছি, তাও যেহেতু ব্রেকডাউনের মধ্যে সার্ভিসটা পরে কি করব। দেখো সার্ভিস সিস্টেমেটিকটা তো তোমাদের মুখস্থ আশা করি। তা অলরেডি সার্ভিসটা করছি, করার পর এবারে ক্যাপাসিটারটা চেঞ্জ করব। এরকম যখন ক্যাপাসিটারের প্রবলেম হয়, অনেক সময় হয় কি ক্যাপাসিটার থেকে কিছুক্ষণ চলার পর অফ হয়ে যায়, আবার ক্যাপাসিটার থেকে ছাড়ে। যাই হোক, দেখো কি করছি। আর মেশিনটা থেকে দেখলে কীরকম নোংরাও বেরালো। তা সার্ভিস করা মানে হাওয়ার স্পিডটা বেড়ে যাওয়া। সার্ভিস করলে কিন্তু তোমার ঠান্ডাটা যে বাড়বে এমন কোনো ব্যাপার নেই। ঠান্ডাটার মূল কারণ বাড়া হচ্ছে গ্যাসের জন্য। গ্যাস যদি ঠিকঠাক থাকে তাহলে ঠান্ডা ঠিকঠাক হবে। আর কিছু কারণেও ঠান্ডা হয় না, যেটা হচ্ছে এই বললাম ক্যাপাসিটার, ফ্যান, মোটর এগুলো খারাপ হলে মেশিনটা যদি না চলে তাহলে আর ঠান্ডাটা হবে কী করে। তা আমরা অলরেডি ইনডোর আউটডোর ভালোভাবে সার্ভিস করে দিলাম, দুটো থেকেই বেশ ভালোই নোংরা বেরিয়েছে বলতে গেলে। তা এবার এটা সার্ভিস হয়ে গেলে দেখো কীভাবে ক্যাপাসিটার রিপ্লেসমেন্ট করছি, ভালোভাবে দেখে নাও। তা অলরেডি আমার এইদিকে এই কাজ শেষ। এবারে দেখো ব্রেকডাউনটা কীভাবে কী করছি। আর এই কেরিয়ার এসি কম্প্রেসার বলতে নেই, চট করে খারাপ হয়ও না। তা আমাদের কাছে কোনো ক্যাপাসিটার ছিল না, তা আমরা 100% শিওর ছিলাম যে এটা ক্যাপাসিটার প্রবলেম। চট করে এই কম্প্রেসার যায় না, বিশেষ করে কেরিয়ারের কম্প্রেসার খুব ভালো বলতে গেলে। তা আমরা তাও ভালোভাবে ধোয়াধুয়ি করে প্যানেল সেট করে সবশেষে ক্যাপাসিটারটা রিপ্লেসমেন্ট করব। তা দেখো এই যে ক্যাপাসিটারটার এরকম অবস্থা, এই নতুন ক্যাপাসিটার। এই যে আর একটা কথা হচ্ছে ক্যাপাসিটারের মাপ থাকে, কোন এসিতে 1 টনের মাপ আলাদা, 1.5 টনের মাপ আলাদা, 2 টনের মাপ আলাদা। তোমরা যখন ক্যাপাসিটার চেঞ্জ করবে দেখে তোমরা করবে, হ্যাঁ। আর এই যে ডায়াগ্রাম দেখে বোঝার কিছু নেই, তবে ক্যাপাসিটার যখন তোমরা লাগাবে তখন তার এমএফডিটা দেখে নেবে তোমরা, এতে কি হবে পরবর্তীকালে সুবিধা হবে। আর এই মেশিনে হালকা বলেছিলাম গ্যাস শর্ট আছে, তা আমরা মেশিনটার গ্যাসটা টপ আপ রিফিলিং করে দিলাম। আর আমরা এডিএনের কম্প্রেসার ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি। দেখো এমএফডিটা দেখিয়ে দিলাম। তা মেশিন আমাদের এইদিকে বলতে গেলে কমপ্লিট। মেশিন আর কোনো কমপ্লিট নেই, ঠান্ডা দুর্দান্ত হচ্ছে। ব্যাক প্রেসারটাও দেখে নাও, দেখো 80 ব্যাক প্রেসার। মেশিন এখন কমপ্লিট। আর এই সাইডের নেটটাও খুলে গেছিলো, এটাও আমরা টাই লক মেরে দিচ্ছি, এই পুরনো ক্যাপাসিটারটা।